নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্টার থিয়েটার হলে, যেখানে আজ মানসী সিনহা পরিচালিত তার প্রথম ছবি এটা আমাদেরই গল্পের 25 দিনের উদযাপন। কেন 25 দিনের উদযাপন? না, 25 দিনের উদযাপন এই কারণে যে এই এমন একটা ছবি যেটা শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে সুদূর অস্ট্রেলিয়াতেও হাউসফুল হচ্ছে। সঙ্গে পেয়ে গেছি এই ছবির অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে। কথা বলে নেবো তার সাথে। কনীনিকা, প্রথমত নিউজ প্রেমে তোমার স্বাগত। নিউজ প্রেমের তরফ থেকে তোমাকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ প্রত্যেক দর্শককে, আপনাকে, প্রত্যেকে, ক্যামেরার পেছনে থাকা দিদিকে শুভ নববর্ষ। এটা আমাদেরই গল্প 25 দিন রমরমিয়ে চলছে। মানসী সিনহার 28 বছরের অভিনয় জীবন থেকে পরিচালনায় উত্তরণ। বাংলা ছবি মানসী সিনহার হাত ধরে হয়তো আবার নতুন করে আন্তর্জাতিক স্তরে উত্তরণ। বাংলাদেশের অভিনেত্রীর এই ছবিতে প্রথম পদার্পণ। অনেকগুলো প্রথম ফ্যাক্টর আছে, কি বলবো? আপ্লুত, দীর্ঘ প্রতীক্ষার ফল। আমরা ভাবিনি সত্যি এই সিনেমাটা হলের মুখ দেখবে। একটা সময় মাঝে এমনও গেছে, আমি মানুষটিকে ফোন করে বলছি তুমি করছোটা কি। সেই স্ট্রাগলের পরে এটা একটা মানুষদের কাছে বিশাল বড় পাওয়া। মানে আমি প্রথম দিন এসেছিলাম প্রমোশনের, আজকে 25টা দিন বাদে আমি আবার আসতে পেরেছি কিছু পারিবারিক কারণে। কিন্তু আমি যে কি খুশি মানসীর জন্য, ধাগা প্রোডাকশনের জন্য, প্রত্যেক কলাকুশলীর জন্য, প্রত্যেক প্রোডাকশনের মেম্বারের জন্য, এবং যারা পেছনে কাজ করেছে ক্যামেরা থেকে যে আমাদের জল দিয়েছে, প্রত্যেকই মানুষের জন্য আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে। আমরা একজোট হয়ে কাজ করেছি, সোহাগ মাসির সাথে কাজ করবার সুযোগ পেয়েছি। আমি প্রত্যেক অ্যাক্টরের কথা বলবো, অপুদার কথা, প্রত্যেকের কথা বলবো। আমরা আমরা দারুণ সময় কাটিয়েছি। আমরা একদিনের জন্য মনে হয়নি আমরা শুটিং করছি, আমরা পিকনিক করতাম, এবং সেটার কোনো সেটার রিফ্লেকশন কিন্তু সিনেমার মধ্যে রয়েছে। আর এত ভালো একটা সিনেমা। আমি যেদিন প্রথম রিলিজ করছিল বলেছিলাম প্রেমের সংজ্ঞা বদলে গেছে এই জেনারেশনের কাছে, কিন্তু আমার অবাক লাগছে এই জেনারেশনের বাচ্চারাই মা, বাবা, মাসি, পিসিকে নিয়ে সিনেমা দেখতে আসছে। কারণ তার মানে তারাও এখনো সেই পুরনো প্রেমটাকে মিস করে। ওই সেই পুরনো প্রেমের স্পন্দন কিন্তু এটা আমাদের গল্পে আছে, এবং কোথাও গিয়ে সেইটা মানুষ নিজের সঙ্গে রিলেট করতে পারছে না, সবার গল্প হয়ে দাঁড়িয়েছে। তাই জন্যই 25 দিনের মুখ দেখলো, ফার্স্ট বয় হতে চাই, 100 দিনের মুখ দেখতে চাই, আবার কেক কাটতে চাই। অভিনেত্রী মানসী সিনহার সাথে তো অভিনয় করেছে, পরিচালক মানসী সিনহা কেমন? এটা এটা মজার বিষয়। আমরা মানে এতগুলো কাজ একসঙ্গে করেছি, এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি শুটিং করছি। পুরোটাই হাসি খুশি হইচই, গান গাইতে গাইতে কেটে গেছে আর কি। হ্যাঁ, মানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে, গল্প থেকে আরম্ভ করে এই আরে অনেক বেশি গল্প হয়ে যাচ্ছে, চল 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 শুটিংটা করি এইরকমও গেছে আমাদের। দারুণ, আমি বলবো আরো সিনেমা করুক, আরো নাম করুক, ধারা প্রোডাকশন আরো প্রডিউস করুক বাংলা সিনেমা, ওদের লগ্নি করার টাকা ওদের কাছে ফেরত যাক, আর কি চাই। আজকের ওটিটির যুগে, যেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিনেমার ওটিটি প্ল্যাটফর্ম গুলো, একটার পর একটা ওটিটি প্ল্যাটফর্ম, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ছবির দর্শক কোমরে বেল্ট লাগানো বয়স্কা মহিলা হাঁটতে পারছেন না, টিকিট কেটে দেখতে আসছেন, হাতে লাঠি নিয়ে বয়স্ক মানুষ আসছেন, তরুণ প্রজন্ম আসছে, এবং শুধু দেশ নয় আন্তর্জাতিক স্তরে হাউসফুল দিচ্ছে। কেমন লাগে? আসলে মানুষ না একটু খুশির সন্ধানে ঘোরে, শান্তির সন্ধানে ঘোরে। আর প্রেম এমন একটা রস যেটা যে কোনো বয়সের মানুষের মনে স্পন্দন সৃষ্টি করে। এটা প্রেমের গল্প, এটা আমাদের গল্প, যেটা আমরা চাই, যেগুলো আমরা পাই না তার গল্প। সুতরাং এটা মানুষ এই জন্যই দেখতে আসছে, কিন্তু কারণ ভেতরটাকে কোথাও নাড়িয়ে দিচ্ছে, সূক্ষ্ম আলোড়ন সৃষ্টি করে বলে দিয়ে যাচ্ছে প্রেমের কোনো বয়স নেই, তুমি যে কোনো বয়সে প্রেমটা করতে পারো। এই ছবির ইউএসপি হচ্ছে মানুষ দেখছে হাসতে হাসতে, কিন্তু বেরোচ্ছে কাঁদতে কাঁদতে। অ্যাবসলিউটলি, সেটা কেন তো বলা যাবে না, হলে এসে দেখতে হবে তার জন্য। আর আমি এইটুকুনি বলতে পারি, আমি না ভীষণ খুশি। আর যখন মানুষ খুব আনন্দে থাকে তখন আর ভাষা থাকে না এক্সপ্রেস করার জন্য। আমি চাই আরো মানুষ আসুক। আমার শেষ প্রশ্ন, অ্যাট্রাক্ট করছে, আহ, বয়স্ক মানুষদের তো করছেই, যে শহর, রাজ্য, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে। অর্থাৎ এই পুরনো জিনিস, পুরনো ফ্রেম, এই ক্যামেরা নিয়ে, পুরনো ক্যামেরার ছবি যেমন আন্তর্জাতিক স্তরে গেছিল, নতুন ক্যামেরার ছবি আবার আন্তর্জাতিক স্তরে
যাচ্ছে, সেটা কি ইতিহাসের পুনরাবৃত্তি বলে মনে হচ্ছে না? দেখো, বাংলা সিনেমা বাংলা সিনেমা কিন্তু কোনোদিন নিজের ঐতিহ্যের বাইরে যায়নি। বাংলা সিনেমা কিন্তু সবসময় নিজের ঐতিহ্যের প্রমাণ দিতে দিতে এগিয়েছে। এটা সেই ঐতিহ্যের মধ্যে একটা মাইলস্টোন আমি বলবো। এবং বাংলা সিনেমা আজ কিন্তু বিদেশের মানুষরা বাংলা সিনেমা দেখে। আমি মৃণাল সেন থেকে সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক থেকে আমি অনেক বড় বড় মানুষ, অনেক মাইস্ট্রোদের নাম বলে ফেললাম, লেজেন্ডারি ডিরেক্টরদের নাম বলে ফেললাম, তাদের সিনেমা কিন্তু এখনো মানুষ দেখে। এই ক্ষেত্রে এই যে পুরনো চাল ভাতে পারে, প্রেম এমন একটা জিনিস, এই কোথাও মানুষ নিজেকে খোঁজার চেষ্টা করছে। আর এই এত ফাস্ট যুগে না, এখন তো আমরা সারাক্ষণ রিল বানাচ্ছি, দৌড়চ্ছি, সময় কোথায়? সেইখানে একটা স্লো মোশনে প্রেম, যে প্রেমের কোনো অ্যাকচুয়ালি অর্থ নেই, কিন্তু এতটা অর্থ, আমি বলবো যে প্রত্যেকে কোথাও গিয়ে এটাকে নিয়ে ভাবছে, না হলে এত মানুষ হলে এরকম ভিড় করে না। অর্থাৎ যেমনটা কনিনিকা জানাচ্ছেন, এই ছবিতে যে প্রেম দেখানো হয়েছে সেটা অর্থহীন অর্থপূর্ণ প্রেম। অর্থাৎ নিজেকে খুঁজতে হলে একবার অন্তত বইটা এসে দেখতে হবে ছবিটা, তবে গিয়ে ছবিটার ইউএসপি বোঝা যাবে যে প্রত্যেকটা মানুষের জীবনে এই ধরনের কোনো ঘটনা আসতেই পারে। নিউজ প্রাইমের তরফ থেকে এটা আমাদেরই গল্প। তার যেমনটা কনিনিকা জানাচ্ছিল 100 দিন, আমরা চাই এটা 100 মাস চলুক। কলকাতা স্টার থিয়েটার থেকে ভিডিও জার্নালিস্ট মঞ্জুলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় স্যার।